বেঙ্গল এডুকেশনাল নিউজ চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত জানিয়ে আজকে আমরা ফার্মাসির এক্সিট এক্সাম সম্পর্কে আলোচনা করব এবং আমরা জানার চেষ্টা করব এই এক্সিট এক্সামের সুবিধাগুলি কী কী এবং এই এক্সিট এক্সাম কেন নেওয়া হচ্ছে। এছাড়াও এর অসুবিধা, এই এক্সিট এক্সামের অসুবিধাগুলি সম্পর্কে আপনাদের কাছ থেকে আমরা জানার চেষ্টা করব কমেন্টের মাধ্যমে। এক্সিট এক্সামের কি প্রয়োজনীয়তা ছিল? আপনারা অবশ্যই মতামত দিয়ে আমাদের সাহায্য করবেন। কমেন্ট বক্সের মাধ্যমে আপনারা আপনাদের মতামত জানাবেন। জানার চেষ্টা করি ফার্মাসির এক্সিট এক্সামটি কী। এক্সিট এক্সাম হলো একটি বাধ্যতামূলক পরীক্ষা যা ডিপ্লোমা ইন ফার্মাসি কোর্স সম্পন্ন করা ছাত্রছাত্রীদের পাস করার পর এই পরীক্ষায় বসতে হয়। ডিপ্লোমা ইন ফার্মাসি পাস করা ছাত্রছাত্রীরা ভারতবর্ষের সমস্ত কলেজের ছাত্রছাত্রীদের এই পরীক্ষাটি উত্তীর্ণ হওয়ার পরই রেজিস্টার ফার্মাসিস্ট হিসেবে গণ্য হওয়ার সুযোগ রয়েছে। এই পরীক্ষাটির সমস্ত নিয়ন্ত্রণের ক্ষমতা ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়ার কাছে রয়েছে। তো এখন আমরা জানার চেষ্টা করব এই ফার্মাসি এক্সিট এক্সামের প্রধান উদ্দেশ্য কী। এই পরীক্ষার প্রধান উদ্দেশ্য হলো ফার্মাসিস্টদের পেশাগত দক্ষতা যাচাই করা। ডিপ্লোমা ইন ফার্মাসি পাস করার পর এই এক্সিট এক্সামটি উত্তীর্ণ হলে তবেই একজন রেজিস্টার ফার্মাসিস্ট হিসেবে গণ্য হবে। এই পরীক্ষাটির দায়িত্বে থাকছে ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়া দ্বারা এটি পরিচালিত হবে। সেটি কোনো এজেন্সির মাধ্যমে হতে পারে, যেমন আজকাল আমাদের নিট পরীক্ষা হয়, সেই সব নিট বা জয়েন্টের যে পরীক্ষাগুলি হচ্ছে সেইভাবেই পরীক্ষাটি হবে। এছাড়াও ডিপ্লোমা ইন ফার্মাসি উত্তীর্ণ হওয়ার পরই এই পরীক্ষায় বসতে পারবে। এই পরীক্ষায় এটি একটি মাল্টিপল চয়েস কোশ্চেন ভিত্তিক পরীক্ষা হবে। পরীক্ষাটি টোটালটাই অনলাইনের দ্বারা নিয়ন্ত্রিত হবে। পরীক্ষার সিলেবাস ডিফার্ম কোর্সের ভিত্তিতে তৈরি করা হবে এবং এতে ফার্মাসির বিভিন্ন মৌলিক বিষয়গুলি অন্তর্ভুক্ত থাকবে। এই এক্সিট এক্সামটি পাস করার পর ছাত্রছাত্রীরা একজন রেজিস্টার ফার্মাসিস্ট হিসেবে গণ্য হবে। গণ্য হওয়ার পরই তারা ফার্মাসিস্ট হিসেবে বিবেচিত হবে এবং সরকারি বা বেসরকারি হাসপাতাল বা ফার্মাসিউটিক্যাল যে কোম্পানিগুলি রয়েছে বা যে ওষুধের কোম্পানিগুলি রয়েছে সেগুলিতে তারা কাজ করার সুযোগ পাবে। পরীক্ষায় বসার শর্ত। এক্সিট এক্সামে পরীক্ষায় বসার শর্ত যারা সফলভাবে ডিপ্লোমা ইন ফার্মাসি কোর্সটি শেষ করেছেন তারাই এই পরীক্ষায় বসতে পারবেন। ফার্মাসির এক্সিট এক্সাম পরীক্ষাটি সম্পর্কে অনেক তর্ক বিতর্ক আছে, অনেক সুবিধা অসুবিধাও রয়েছে। তো বেশিরভাগটাই আমরা আজকে সুবিধাটা নিয়ে আলোচনা করছি এবং অসুবিধার পার্টটা আপনাদের কাছে রেখে দিচ্ছি, যারা আমরা কমেন্টের মধ্যে জানার চেষ্টা করব। যেমন সুবিধা, ফার্মাসিস্টদের কাজের গুরুত্ব ও তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তারা রোগীদের সঠিক ওষুধ প্রয়োগের পাশাপাশি ওষুধের ব্যবস্থাপনা, রক্ষণাবেক্ষণ এবং পরামর্শ প্রদান করে থাকে। ফার্মাসিস্টদের কাজের মান উন্নত করতে এবং তাদের পেশাগত দক্ষতা যাচাই করার জন্য এই পরীক্ষাটি চালু করা হয়েছে। এই পরীক্ষার কয়েকটি বিতর্কিত দিক যেমন রয়েছে সেগুলি নিয়ে আমি একটু আলোচনা করে দিচ্ছি। যেমন এই পরীক্ষার ফি প্রায় অনেকটাই, যা ছাত্রছাত্রীদের কাছে অনেকটাই অসুবিধার বিষয়। আবার রিসেন্ট এই ওয়েস্ট বেঙ্গলে যে এই পরীক্ষাটি নির্ধারণ করা হয়েছে তা 3টি ফেজে নির্ধারণ করা হয়েছে এবং প্রত্যেকটি ছাত্রছাত্রীদের বাড়ি থেকে 100 থেকে 150 কিলোমিটার দূরে এই পরীক্ষার সিট পড়বে। সেই ক্ষেত্রে সেখানে যেয়ে এই পরীক্ষাটি দেওয়া অনেক খরচ সাপেক্ষ। সেটা কিন্তু একটা খুবই খরচ সাপেক্ষ, তাই ছাত্রছাত্রীদের একটা অসুবিধার দিক। ডিপ্লোমা ইন ফার্মাসিতে যে সিলেবাসটি আছে, যেমন ফার্মাসিউটিক্যাল সায়েন্স, ফার্মাকোলজি, কেমিস্ট্রি, ক্লিনিক্যাল ফার্মাসি, কমিউনিটি ফার্মাসি এবং হসপিটাল ফার্মাসি, এই সাবজেক্টগুলি মিলিয়েই টোটাল পরীক্ষাটি এক্সিট এক্সামটি নেওয়া হবে। এখানে আরেকবার বলে রাখা ভালো, ডিপ্লোমা ইন ফার্মাসি পাস করার পর রেজিস্ট্রেশনের জন্য আবেদন করতে গেলে এই এক্সিট এক্সামে যে সার্টিফিকেটটি দেওয়া হবে সেইটি কিন্তু অবশ্যই লাগবে। তারপরেই একজন ফার্মাসি পাস করা স্টুডেন্ট রেজিস্টার ফার্মাসি হিসেবে গণ্য হবে। আমার যেটুকু জানা ছিল আপনাদের জানানোর চেষ্টা করলাম। এরপর আপনাদের কাছ থেকে অসুবিধার দিকগুলি জানার চেষ্টা করব। ধন্যবাদ, ভালো থাকবেন এবং কমেন্ট করে
সহযোগিতা করবেন।